মুসলমান বন্ধুগণ আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার কারণে তিনি ব্যবসা করছেন, আমরাও ব্যবসা করি। কিন্তু আমাদের ব্যবসার ক্ষেত্রে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে, নবীজিকে যদি আমরা আদর্শ রূপে গ্রহণ করি, তাহলে আমাদের ব্যবসা নামক দুনিয়ার কাজটাও আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, নবীজি গোসল করছেন, নবীজি বিবাহ শাদী করছেন, নবীজি পেশাব পায়খানা করছেন। এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীজির আদর্শের সিল মোহর যখন আমরা আমাদের দুনিয়াবি কাজগুলোর মধ্যে লাগায়া দিব, কাজটা হতে পারে দুনিয়াবি, কাজটা হতে পারে নিম্ন স্তরের, কাজটা হতে পারে তার টয়লেটের মধ্যে প্রবেশ করা। কিন্তু রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী যদি বান্দা টয়লেটের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই উম্মতের টয়লেটের ভিতরে গমন করাটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যে টয়লেটের মধ্যে প্রবেশ করছে, এটাও তার জন্য ইবাদত। তাহলে দুনিয়াবি কাজগুলোকে, আর দুনিয়াবি কাজ রয়েছে, কথা কন না, দুনিয়ার কাজ কি এখন আর দুনিয়ার কাজ রয়েছে না? এইগুলো ইবাদত হয়ে গেছে, এইগুলো ইবাদত হয়ে গেছে। কিন্তু সত্য হলো রং লাগবে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর রং ব্যতীত, রাসূলুল্লাহর রং যদি আমরা গ্রহণ না করি, রাসূলের রং ব্যতীত, রাসূলুল্লাহর তরিকা ব্যতীত, রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত কেউ যদি মক্কা শরীফে কাবার মধ্যে হজও করে, তার হজটাও গ্রহণযোগ্য হবে। কি কথা বুঝেননি? আমার হজ গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহর তরিকা ব্যতীত কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু রাসূলুল্লাহর তরিকা নাই, তার নামাজও গ্রহণযোগ্য না। রাসূলুল্লাহর তরিকা না থাকলে তার দান খায়রাতও গ্রহণযোগ্য হবে না। সকল ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহর তরিকার সিল মোহর আমাদেরকে লাগাতে হবে। নবীকে আল্লাহ পাক আমাদের জন্য আদর্শ বানাইছেন, আমাদের জন্য মডেল বানাইছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের রাসূলের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। এখন রাসূল যেহেতু আমাদের আদর্শ, রাসূল যেহেতু আমাদের মডেল, রাসূলকে যেহেতু আমরা অনুসরণ করব, তাহলে রাসূল আবার অপর দিক থেকে যেহেতু মানুষও ছিলেন, মানুষ থাকার কারণে আল্লাহর নবী খাইছেন না না খাইয়ে থাকছেন, আল্লাহর নবী ঘুমাইছেন না না ঘুমায় থাকছেন, আল্লাহর নবী গোসল করছেন না না ঘুমায়া কাটাইছেন দিন, না গোসল করি, আল্লাহর নবী পেশাব পায়খানা করছেন, পেশাব পায়খানা না করে আল্লাহর নবী থাকেন নাই, পেশাব পায়খানাও করছেন, বিবাহ শাদীও করছেন, ব্যবসাও করছেন, বাজার ঘাটও করছেন। অর্থাৎ দৈনন্দিন জীবনে মানুষ হিসাবে একজন মানুষ যতগুলো কাজ করে, সবগুলো কাজ মানুষ হওয়ার কারণে আমাদের নবীও করেছেন। কথা ঠিক না বেঠিক? আমাদের নবী করছেন কিনা? আমাদের নবী করছেন সবগুলো কাজ। তা আমাদের নবী যেহেতু সবগুলো কাজ মানুষ হিসাবে পৃথিবীর মধ্যে আগমন করার ফলে সব কাজ যেহেতু আমাদের নবীজি করছেন, সেই হিসাবে নবীজি যেইভাবে করছেন, প্রত্যেকটা উম্মত যদি ওইভাবেই কাজগুলো আঞ্জাম দেয়, কাজগুলো করে, তাহলে প্রত্যেকটা দুনিয়াবি কাজও প্রত্যেকটা উম্মতের জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। মুসলমান বন্ধুগণ আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার কারণে তিনি ব্যবসা করছেন, আমরাও ব্যবসা করি। কিন্তু আমাদের ব্যবসার ক্ষেত্রে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে, নবীজিকে যদি আমরা আদর্শ রূপে গ্রহণ করি, তাহলে আমাদের ব্যবসা নামক দুনিয়ার কাজটাও আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, নবীজি গোসল করছেন, নবীজি বিবাহ শাদী করছেন, নবীজি পেশাব পায়খানা করছেন। এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীজির আদর্শের সিল মোহর যখন আমরা আমাদের দুনিয়াবি কাজগুলোর মধ্যে লাগায়া দিব, কাজটা হতে পারে দুনিয়াবি, কাজটা হতে পারে নিম্ন স্তরের, কাজটা হতে পারে তার টয়লেটের মধ্যে প্রবেশ করা, কিন্তু রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী যদি বান্দা টয়লেটের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই উম্মতের টয়লেটের ভিতরে গমন করাটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যে টয়লেটের মধ্যে প্রবেশ করছে, এটাও তার জন্য ইবাদত। তাহলে দুনিয়াবি কাজগুলোকে, আর দুনিয়াবি কাজ রয়েছে, কথা কন না, দুনিয়ার কাজ কি এখন আর দুনিয়ার কাজ রয়েছে না? এইগুলো ইবাদত হয়ে গেছে, এইগুলো ইবাদত হয়ে গেছে। কিন্তু সত্য হলো রং লাগবে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর রং ব্যতীত, রাসূলুল্লাহর রং যদি আমরা গ্রহণ না করি, রাসূলের রং ব্যতীত, রাসূলুল্লাহর তরিকা ব্যতীত, রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত কেউ যদি মক্কা শরীফে কাবার মধ্যে হজও করে, তার হজটাও গ্রহণযোগ্য হবে। কি কথা বুঝেননি আমার? হজ গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহর তরিকা ব্যতীত কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু রাসূলুল্লাহর তরিকা নাই, তার নামাজও গ্রহণযোগ্য না। রাসূলুল্লাহর তরিকা না থাকলে তার দান খায়রাতও গ্রহণযোগ্য হবে না। সকল ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহর তরিকার সিল মোহর আমাদেরকে লাগাতে হবে। পৃথিবীর মধ্যে কোন মানুষ আছে এরকম, কোন মানুষ আছে এরকম যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে পরিপূর্ণভাবে জীবনযাপন করে, ব্যবসা করে, তার ব্যবসার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নেই? একজন মুসলমান হিসাবে আমার দৈনন্দিন জীবনের সবগুলো কাজের মধ্যেই তো রাসূলুল্লাহর রং থাকার কথা ছিল, সবগুলো কাজে। যেহেতু আমি রাসূলুল্লাহর উম্মত, আমার হাঁটার মধ্যেও তো রাসূলুল্লাহর তরিকা থাকার কথা ছিল, যে আমি যে হাঁটতেছি আমি তো একজনের উম্মত, আমি তো একজনকে ফলো করি, আমি তো একজনের আদর্শে দুনিয়ার মধ্যে চলাফেরা করি। কাজে আমার সব কিছুর ক্ষেত্রে আমার নবী যেমন, আমাকেও হতে হবে এমন। নবীর রঙে রং যার হবে সেই নবীজির উম্মত হবে। আজকে আমরা উম্মতের দাবিদার, কিন্তু আদর্শের ক্ষেত্রে আমরা গ্রহণ করি ইহুদি খ্রিস্টানদের আদর্শ, বৌদ্ধদের আদর্শ, বেদিনদের আদর্শ, বেঈমানদের আদর্শকে আমরা আদর্শের ক্ষেত্রে গ্রহণ করি। আদর্শিক ক্ষেত্রে আমরা আমাদের নবী কিভাবে কি করছেন ওইগুলোকে আমরা দেখি না, ওইগুলোকে আমরা ফলো করি না। যেই কারণে আজকে মুসলিম উম্মার এই দুর্দশা, মুসলিম উম্মার দুর্দশা। এই কারণ একটা মাত্র কারণ, যে মুসলমান উম্মত শুধুমাত্র তার দাবির ভিতরে আছে, আদর্শের ভিতরে সে গ্রহণ করার ক্ষেত্রে তার নবীকে সে গ্রহণ করে। আপনি লক্ষ্য করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবিদার, আপনি তার 3.5 হাত বডিটা যখন চেক আপ করবেন, এক্সরে করবেন, তখন আপনি দেখবেন সর্বপ্রথম সে উম্মত দাবিদার, তার থুতার মধ্যে রাসূলুল্লাহর দাড়িটা পর্যন্ত নাই, তার গালের মধ্যে রাসূলুল্লাহর দাড়ি নাই, চলাফেরা করতেছে মাথার মধ্যে তার রাসূলের টুপি নাই, ব্যবসা করতেছে তার ব্যবসায় রাসূলুল্লাহর সুন্নত নাই। রাসূলুল্লাহর সুন্নত সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের শরীর থেকে বিদায় দিয়েছে, অথচ এই সুন্নতটাই নাজাতের কারণ। রঙের কারণে, শুধুমাত্র রংটা গ্রহণ করার কারণে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেন। রং গ্রহণ করার, রূপটা মাত্র গ্রহণ করার কারণে আল্লাহ নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ পাক ঈমানের দৌলত দান করেন। কি গ্রহণ করার কারণে? রূপ, যে সে যেমন আমিও এরকম। কিতাবের মধ্যে আসছে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলার জন্য 70,000 জাদুকরকে একত্রিত করছে। কত হাজার? 70,000 একত্রিত করে নির্দিষ্ট দিনে যখন খেলাটা শুরু হয়ে যাবে, এমন সময়
জাদুকররা বলতেছে খেলার কিন্তু আলাদা জার্সি আছে। খেলার কি আছে? জার্সি আছে। মুসা, তোমার শরীরের মধ্যে যেই পোশাক, এটা দিয়ে খেলা চলবে না। আমরা যে খেলার জার্সি পরছি, এইরকম খেলার জার্সি তুমি পরো, ওই রকম জার্সি পরে আমাদের সাথে খেলার মধ্যে নামো। হযরত মুসা বলে, কি যে বলো না তোমরা, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া পোশাক। আমার পোশাকটা নির্বাচন করছেন স্বয়ং আল্লাহ। আমি পয়গম্বরী পোশাক খুলে আমি খেলার জার্সি পরতে পারবো না, খেলার কোনো পোশাক আমি পরিধান করতে পারবো না। সব বাদ। ফেরাউনরা বলতেছে, ফেরাউনের জাদুকররা বলতেছে, পোশাক যদি আপনি না পরেন তাহলে তো খেলাও হবে না, আগে পোশাক পাল্লাও খেলার জার্সি পরো, তারপর খেলবো। হযরত মুসা বলে, না খেললে নাই, তোমরা না খেললে আমার কি, তোমরাই তো পরাজয় বরণ করলা, তোমরাই তো পরাজয় বরণ করলা। তখন তাদের মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে, কি করা যায়? মুসার সাথে তো পরাজিত হওয়া যাবে না, সুতরাং এক কাম করো, আমাদের শরীরের জার্সি হযরত মুসাকে না পরায়া, মুসার শরীরের মধ্যে যে নবুয়তি পোশাক আছে, মুসার পোশাক আমরা পরে, মুসা যেই পোশাকটা পরছে এই রকমের পোশাক আমরা পরে মুসার সাথে আমরা জাদু খেলার মধ্যে লিপ্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, হযরত সালাম শরীরের মধ্যে যেই পোশাকটা পরিধান করেছিলেন ওই রকমের পোশাক জাদুকররাও পরলো। জাদুকররা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকটা পরে ময়দানের মধ্যে খেলার জন্য প্রস্তুত হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে হাতের লাঠিটা যখন জমিনের মধ্যে ছাড়ছেন, জমিনে ছাড়ার সাথে সাথে কিতাবের মধ্যে আসছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিটা এত বড় সাপ হইল যে হযরত মুসার হাতের লাঠি এত বড় সাপ হইল, ওই সাপের দুইটা মুখের দুইটা ঠোঁটের মাঝে 40 গজ ব্যবধান হয়ে গেল। এত বড় সাপ, দুই ঠোঁটের মাঝখানের জায়গা কত গজ? জোরে বল, কত গজ? 40 গজ। আর তারা হাজার হাজার জাদুর সাপ মাঠের মধ্যে ফালছে। হযরত মুসা আলাইহিস সালামের সাপ গিয়া খালি কোন রকম মুখ দিয়া একটা থাবা দেওয়ার সাথে সাথে সব তাদের সাপ রশি হযরত মুসার সাপের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন খেলা চলতে মাঠের ভিতরের সবগুলো সাপকে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি একদম গিলে ফেললো, এমন সময় ওই সমস্ত জাদুকরদের পক্ষ থেকে কয়েকজন দাঁড়ায়া বলতেছে, ও মুসা, আমাদের জানার আর কোনো বাকি নাই, আমাদের বুঝার আর বাকি নাই, এটা যে তোমার জাদু না, এটা যে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া মুজিজা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দলিল, আমার আর জানার বাকি নাই। এই মুহূর্তে কালিমা পড়ায়া তোমার দলে আমাদেরকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই মুহূর্তে কালিমা পড়ায়া ও মুসা আমাদেরকেও তোমাদের দলে নিয়ে যাও। কিতাবের মধ্যে আসছে হাজার হাজার জাদুকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হাজার হাজার জাদুকর কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর, লম্বা কথা আমি সংক্ষিপ্তের মূল অংশটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। জাদুকররা হাজার হাজার মুসলমান হয়ে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে চলে গেলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, এই সমস্ত জাদুকররা তোমার মোকাবেলার জন্য মাঠের মধ্যে অবতীর্ণ হয়েছিল, তোমার দেওয়া মুজিজার মোকাবেলা করবে, তারা ছিল বেঈমান, তুমি তাদেরকে ঈমানের দৌলত দিয়া দিলা, তার কারণটা কি? কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তাদেরকে আমি ঈমানের দৌলত দিলাম, তাদেরকে আমি তোমার দলে নিয়ে আসলাম, তার মূল কারণটা তুমি জানো না। বলে তার মূল কারণটা কি? বলে তার মূল কারণটা হলো এই সমস্ত জাদুকররা যখন তোমার সাথে জাদুর মধ্যে লিপ্ত ছিল, আমি ময়দানের মধ্যে তাকিয়ে দেখি সবগুলো জাদুকরদের পোশাক তোমার পোশাকের সাথে মিল। তোমার শরীরের মধ্যে যেমন ভাবে পয়গম্বরী পোশাক
আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পোশাক যেমন ভাবে তোমার শরীরের মধ্যে, আর বেঈমান জাদুকরদের শরীরের মধ্যেও তোমার পোশাক, আর এই পোশাকটা তাদের শরীরের মধ্যে এত সুন্দর লাগছে, তোমার রূপ তারা ধারণ করছে, তোমার রঙে তারা রঙিন হয়েছে, আর তোমার রঙে রঙিন হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার জাদুকরদেরকে ইমানের দৌলত দিয়া দিলাম। হাজার হাজার জাদুকরদেরকে আমি আল্লাহ ইমানের দৌলত দিছি শুধুমাত্র তোমার রূপ তারা ধারণ করার কারণে। তাহলে রূপ ধারণ করার মধ্যেও আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা রাখছে। আমার রূপটা যদি রাসূলুল্লাহর রূপের সঙ্গে মিলে, রাসূলের রূপের সাথে আমার রূপ আমি মিলাইয়া বাকি অপূর্বতা গুলোর ব্যাপারে আল্লাহর কাছে বললাম, আল্লাহ বাহির পরিবর্তন করা আমার হাতে, ভিতর পরিবর্তন করা তোমার হাতে। আমি তোমার নবীর সুন্নতকে গ্রহণ করে আমি আমার বাহ্যিক রূপ পরিবর্তন করছি। তোমার নবীর সুন্নত টুপি মাথায় দিছি, তোমার নবীর সুন্নত লম্বা জামা গায়ে দিছি, তোমার নবীর সুন্নত মুখের মধ্যে দাড়িটা আমি রেখে ফেলছি। আমার বাহ্যিকটা তোমার নবীর সাথে আমি মিলাইছি। আল্লাহ ভিতরটা তুমি মিলাইয়া দাও। আল্লাহ পাক তার ভিতরটা নবীর সাথে মিলাইয়া ওই ব্যক্তিকে নাজাতের একদম উপযুক্ত বানায়া, তাকে নাজাত দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতের উপযুক্ত বানায়া দিবে। তাহলে বাহির তো পরিবর্তন আগে আমাদের করতে হবে, ঠিক না ঠিক? বাহির পরিবর্তন আমাদের করতে হবে। আমরা তো আজকে ভালোবাসার দাবিদার, রাসূলুল্লাহর তরিকার উপরে সে নাই, তার মুখের মধ্যে দাড়িটা পর্যন্ত নাই, তার দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহর কোনো টোটাল কোনো সুন্নতি নাই, ওই ব্যক্তিও বলে আমিও রাসূলকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা তোমরা যদি পেতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে শোনো, দুনিয়ার কোনো অভান্তর কাজের মাধ্যমে তোমরা আল্লাহকে পাইবা না। এইভাবে রাসূলুল্লাহর তরিকার বাহিরে জীবন যাপন করে তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবা না। ভালোবাসায় তুমি মৃত্যু হয়ে যাইবা। তুমি আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ফাত্তাবিউনি, আপনার উম্মতদেরকে আপনি বলুন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ, আর নবীর অনুসরণের মধ্যেই আল্লাহ পাক এইভাবে আল্লাহকে পাওয়ার উপায় বলছেন যে আল্লাহকে পাইতে চাও, নবীর অনুসরণ করো। তোমার দৈনন্দিন জীবনের সবগুলো কাজ তুমি আঞ্জাম দাও নবী যেইভাবে আঞ্জাম দিছিল। যদি দিতে পারো তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শুনে রাখো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সবগুলো গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। কোন কারণে? রাসূলুল্লাহর অনুসরণের কারণে। রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান আহইয়া সুন্নাত, রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে, আমার সুন্নতকে কি করবে? সুন্নতকে জিন্দা করবে। যে ব্যক্তি আমার সুন্নতকে যার দৈনন্দিন জীবনের সঙ্গী বানাবে, তার চলাফেরা, উঠা বসা, খাওয়া, ঘুম, গোসল সব ক্ষেত্রেই আমি নবীর সুন্নতকে যে ব্যক্তি তার সঙ্গী বানাবে, আল্লাহর রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ কইেন না? ওই ব্যক্তিটা যেন আমি নবীকে ভালোবাসলো। আল্লাহর রাসূল বলেন যে ফাকাদ আহাব্বানি, ওয়ামান আহাব্বানি, আর আমি নবীকে যে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। তাহলে রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকার মাধ্যম আল্লাহর নবী কি বলছেন? রাসূলুল্লাহ কথা বুঝে না তো আমার। রাসূলুল্লাহ অনুসরণ, রাসূলুল্লাহর অনুসরণের মধ্যেই
আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে রাসূলের সাথে জান্নাতে থাকার উপায় আল্লাহর রাসূল বর্ণনা করছেন।